ফ্যান, সবসময় আপনার ভিডিও দেখি। থ্যাংক ইউ। সত্যি উপরওয়ালা কি না পারে। কিছুদিন আগে ছেলেটা রাস্তা রাস্তায় ভিডিও বানাতো, আজ ভাগ্য তাকে কোথায় পৌঁছে দিয়েছে। ঠিক বলেছিস। কি হচ্ছে এখানে? রাস্তার মাঝে এত ভিড় কিসের? ম্যাডাম, এখনকার ইউটিউব জগতের সব থেকে ভাইরাল প্লেয়ার রিয়াজ সাহেব এসেছে, সেই জন্য এত ভিড়। রিয়াজ? ধরেন ধরেন। এই বিশু, আমাদের গাড়ি কোথায়? ড্রাইভার পাম্পে নিয়ে গেছে। আশেপাশে কোনো গাড়ি নেই? দাদা, ওইখানে একটা গাড়ি আছে। রিয়াজ? রিয়াজ? ড্রাইভার কোথাও দাঁড়াবে না, সরাসরি হসপিটালে নিয়ে যাবে। তাড়াতাড়ি যাও। রিয়াজ? রিয়াজ? তুই চইলা যাস চইলা যাস চইলা যাস রে, আমার সাথে চল একটি কথা বল, তোরে আমি ফুসকা খাওয়াই। আমার সাথে চল একটি কথা বল, তোরে আমি ভালোবাসি। সুন্দরী তুই চইলা যাস চইলা যাস চইলা যাস রে, আমার সাথে চল একটি কথা বল, তোরে আমি ফুসকা খাওয়াই। আমার সাথে চল একটি কথা বল, তোরে আমি ভালোবাসি। আপনাদের গ্রামে এসেছি, আপনারা যে যা পারবেন আমাদেরকে কিছু দিয়ে সাহায্য করুন। ম্যাডাম। কেন? হাত পা নেই? কাজ করে খেতে পারো না? এসব ধান্দা সব বুঝি। খাটনি ভাই ভিক্ষার পথটাকে বেছে নিয়েছে, আর আপনারাও তেমন। জেনে শুনে এদেরকে ভিক্ষা দেন কেন? বিশু চল। মা, তুমি এটা ভুল ভাবছো। ও এটা নিজের জন্য করছে না। ওর সাথে যে বাচ্চাটাকে দেখছো, ওর বাবা ভীষণ অসুস্থ, অপারেশন করতে অনেক টাকা লাগবে। তাই ওর এভাবে নাচ গান করে কিছু টাকা তুলছে, যাতে ওর বাবার অপারেশনটা করাতে পারে। তাছাড়া ছেলেটা খুবই ভালো, সবসময় অন্যের বিপদে আপদে ঝাঁপিয়ে পড়ে। আমি না জেনে অনেক বড় ভুল করে ফেললাম। ও কি আমার এইভাবে বলাটা উচিত হয়নি? হ্যাঁ ম্যাডাম, এর জন্যই বলে কারো সম্বন্ধে কোনো কিছু না জেনে কোনো মন্তব্য করতে নেই। দেখেন, এ যুগে অনেক বড় লোক আছে, কিন্তু তাদের সব কিছু থেকেও তারা কোনো অসহায় মানুষকে সাহায্য করে না। আর এই ছেলেটিকে দেখুন, গরিব হতে পারে কিন্তু তার মনটা অনেক বড়। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছো। চলুন ম্যাডাম, আমাদের আবার দেরি হয়ে যাচ্ছে। মানুষটা সেই একই রকম আছে, একটুও বদলায়নি। ম্যাডাম, আপনার জন্য সবাই ওয়েট করছে। চলো, আমি আসছি।
কি ব্যাপার আপনি? হ্যাঁ, কালকে আমি না জেনে তোমাদের সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি, তার জন্য সরি। না না, আপনার কথায় আমরা কিছু মনে করিনি। একটা কথা কি জানেন ম্যাডাম, যাদের কপাল খারাপ হয় তাদের এইরকম কথা প্রত্যেক দিনই শুনতে হয়। এই গরিবদের দুঃখ কষ্ট বোঝার মতো ক্ষমতা খুব কম মানুষেরই আছে, কারণ গরিবরা তো এই পৃথিবীতে শুধুমাত্র কষ্ট পাওয়ার জন্যই আসে। আমি বুঝতে পেরেছি তুমি আমার কথাতে অনেক কষ্ট পেয়েছো। কেঁদো না গুরু। একজন মানুষের কোনো কিছু না থেকেও যে আরেকটা মানুষের পাশে দাঁড়াতে পারে, সেটা তোমাকে দেখেই শিক্ষা নেওয়া উচিত। ম্যাডাম, দুদিনের পৃথিবী, আমরা এখানে মাত্র কিছুদিনের জন্য এসেছি। তাই একজন মানুষ হয়ে যদি আর একটা মানুষের বিপদে পাশে না দাঁড়াতে পারি, তাহলে আমরা মানুষ কিসের? এই পৃথিবীর ধন সম্পদ টাকা পয়সা আপনি কোনো কিছুই সঙ্গে করে নিয়ে যেতে পারবেন না। আপনি একাই এসেছেন, একাই যেতে হবে। তাহলে আমাদের এত অহংকার কিসের? তাই আমার একটু সাহায্যের কারণে যদি কোনো মানুষের মুখে হাসি ফোটাতে পারি, এতেই আমি অনেক খুশি। সত্যি আপনার তুলনা নেই। চল বিশু। পল্লবী, একজন মেয়ের জীবনে কি প্রয়োজন বলো তো? কি ম্যাডাম? একজন সত্যিকারের মনের মানুষ। তার টাকা পয়সা না থাকলেও চলবে, শুধুমাত্র তার মনটা বড় হওয়া চাই। হ্যাঁ ম্যাডাম, আপনি ঠিক বলেছেন। যদি এই ছেলেটাকে আমি বিয়ে করি কেমন হবে? এ কি বলছেন ম্যাডাম? হ্যাঁ, আমি ঠিকই বলছি। ছেলেটাকে আমার ভীষণ পছন্দ হয়েছে, ওর কথাতেই আমি ইমপ্রেস হয়ে গেছি। চলো। ড্যাডি, তোমার সঙ্গে আমার একটা কথা ছিল। কি কথা? আমি বিয়ে করতে চাই। এ তো খুশির খবর। তাহলে আজই আমার বন্ধুকে ফোন করে ব্যাপারটা জানাচ্ছি। ড্যাডি, তোমার বন্ধু ছেলে কিনা? তাহলে আমি একটা ছেলেকে পছন্দ করেছি। সে কিন্তু গরিব, কিন্তু তার মনটা ভালো। কিন্তু আমাদের স্ট্যাটাসের সঙ্গে মিলবে কি করে? ড্যাডি, ওর কিছু নেই তো কি হয়েছে? আমাদের তো সব কিছু আছে। দেখ, তোর মা মারা যাওয়ার পর থেকে তোর কোনো কিছুতেই অমত করিনি। তাই তুই যেটা ভালো বুঝিস সেটাই কর। তোর খুশিতেই আমি খুশি। কাঁদিস না, এই পৃথিবী ছেড়ে সবাইকে একদিন চলে যেতে হবে। এই কষ্টটা আমি অনেক আগেই পেয়েছি, কিন্তু আমাদেরকে তো বাঁচতে হবে। বল, খেয়ে নে। রিয়াজ। ম্যাডাম, আপনি? বিশু। হ্যাঁ ম্যাডাম, বিশুর আব্বা কালকে মারা গিয়েছে। তোমাকে একটা কথা বলার জন্য এসেছিলাম, কিন্তু এই মুহূর্তে তোমাকে যে কিভাবে বলি সেটাই ভেবে পাচ্ছি না। কি কথা? তোমাকে আমি বিয়ে করতে চাই, তুমি আমায় বিয়ে করবে? আর কি মারছেন ম্যাডাম? আমাদের মতো গরিব মানুষকে নিয়ে সবাই মজা করে, আপনিও করছেন? না না, ম্যাডাম সত্যি বলছে। হ্যাঁ, তোমাকে আমার ভীষণ পছন্দ। ম্যাডাম, না আমরা দুমুঠো ঠিক মতো খেতে পাই, না আছে মাথার উপরে ছাদ। আর আপনি? তোমার নেই তো কি হয়েছে, আমার তো আছে। না ম্যাডাম, এই মুহূর্তে বিশুকে রেখে আমি। বিশুও থাকবে, ও তোমার ছোট ভাইয়ের মতো। গুরু, একটু পাশে পাশে দাঁড়াও।
ম্যাডাম ওইদিকে সব কি হলো ম্যাডাম? আপনি কান্না করছেন কেন? এখন কান্না করে লাভ কি ম্যাডাম? আপনি তো নিজের হাতে সবকিছু শেষ করে দিয়েছেন। বিশু, তুই থাক, আমি তোর ভাবিকে খাবারটা দিয়ে আসি। আজও অপমান হচ্ছে দাসো। কেন অপমান হতে যাব? ও তো আমার বউ। খাবারটা দিয়ে আসি, না হলে আমার না খেয়ে থাকবে। তোমাকে ভাবে কোনোদিনই ভালো চোখে দেখে না, দিনের পর দিন তোমাকে অনেক অত্যাচার করে, তবুও তুমি কিছু মনে করো না। প্রতিটা ফ্যামিলিতে ছোটখাটো অশান্তি হয়, তাই বলে কিছু মনে করলে হবে? তোমাকে কেউ অপমান করলে আমি সহ্য করতে পারি না। সেই পাগলা, তুই কাঁদছিস কেন? আমি যাবো আর আসবো। দেখুন মিস্টার বোস, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। আপনার প্রজেক্ট আমি 3 মাসের মধ্যে কমপ্লিট করে দেব। আমি জানি আপনি সেটা পারবেন। তাহলে ফাইনালি আমাদের এগ্রিমেন্টটা হচ্ছে। অনেক বেলা হয়ে গেছে, খাবারটা খেয়ে নাও। এই ইডিয়েট, এটা কি করছো? এসব চাকর বাকর কোথা থেকে আসলো? সরি স্যার, ইনি ম্যাডামের হাজবেন্ড। কি? এটা তোমার হাজবেন্ড? কেন আমাকে দেখে আপনাদের মানুষ মনে হচ্ছে না? এটাই আপনাদের বড় লোকদের সমস্যা, সবসময় মানুষের ড্রেস দেখে বিচার করেন। তবে ড্রেস দেখে নয়, মানুষের মন দেখে বিচার করতে শিখুন। কি? যত বড় মুখ নেই তত বড় কথা। মিস তুহিনা, আপনি জেনে শুনে আপনি আমাকে ডেকে নিয়ে এসে অপমান করছেন। আপনার সঙ্গে আমি কোনো ডিল করব না। এই ডিল আমি ক্যান্সেল করলাম। মিস্টার বোস, আপনি একটু শান্ত হন, আমি দেখছি। তোমাকে আমি কতবার বলেছি তুমি আমার অফিসে আসবে না? তোমার লজ্জা কিনা বলতে কিছু নেই? একটা কথা কান খুলে শুনে রেখো, এই ডিলটা তোমার থেকে আমার বেশি জরুরি। যাও এখান থেকে। সরি মিস্টার বোস, প্লিজ কিছু মাইন্ড করেন না। গুরু, আমাদের সেই আগের ভিডিওগুলো সব ভাইরাল হয়ে গেছে, একটাতে 7 মিলিয়ন ভিউজ এসছে। আজ অপমান করেছে তো, তুমি তো আমার কথা শুনবো না? তোমাকে আমি কতবার বলেছি চলো আমরা এখান থেকে চলে যাই। আমরা আগে যেভাবে ভিডিও বানাতাম ওই কাজই করব। হ্যাঁ, কুকুরের পেটে তো আর ঘি সহ্য হয় না, কুকুর কুকুরই থাকে। আহ, সব ভেঙে ফেল। তুই না। চুপ করো। যেদিন থেকে এর আমার বাড়িতে এসছে সেদিন থেকে আমার ক্ষতি ছাড়া একটা কাজও ভালো হলো না। আমার খাচ্ছে, আমার পড়ছে, আমারই জিনিস ধ্বংস করছে। ঠিক আছে, আজকের পর থেকে তোমার আর কোনো জিনিস ক্ষতি হবে না। আমাদের নিয়ে সমস্যা তো, আমরাই চলে যাচ্ছি। বিশু, চলো। যাও, রাস্তায় রাস্তায় বাঁধন নাচ দেখি বেড়াও। জঙ্গলের পশু জঙ্গলেই মানায়। আরে আপনি রিয়াজ বাবু না? আপনার ভিডিও আমি অনেক দেখেছি, ইউটিউবে তো প্রচুর ভাইরাল আপনার ভিডিও। হ্যাঁ আপনি? আমি পল্লিগ্রাম টিভির ডিরেক্টর মতিউর খান। আমি তো আপনার খুঁজে যাচ্ছিলাম। আমাদের একটা নিউ প্রজেক্ট আসছে, সেই প্রজেক্টে আমি আপনাকেই চান্স দেবো। আমি ওর সাথে অনেক অন্যায় করেছি, অনেক অন্যায় করেছি। ম্যাডাম, আমরা সবাই মিলে একটা ডিসিশন নিয়েছি।
আমাদের কোম্পানিকে বিল্ড করতে হলে সর্বপ্রথম আমাদের প্রমোশন দরকার, কারণ অন্যান্য কোম্পানিগুলো তারা আজ প্রমোশনের জন্যই প্রতিষ্ঠিত। তাহলে আমাদের কোম্পানির স্বার্থে যেটা করার প্রয়োজন সেটা করতে হবে। হ্যাঁ ম্যাডাম, এই প্রমোশনের জন্য আমাদের সেলিব্রিটির প্রয়োজন, আর এখন সেলিব্রিটি হিসেবে একজনই নাম্বার 1, কে সে? রিয়াজ সাহেব। হ্যাঁ ম্যাডাম, রিয়াজ স্যার। কিন্তু ম্যাডাম সেখানে আমরা গেলে হবে না, আপনাকেই যেতে হবে। যা করে হোক রিয়াজ স্যারকে আপনাকে রাজি করাতেই হবে। আমি? আচ্ছা ঠিক আছে, আমি ভেবে দেখছি। স্যার, আপনাকে যাদের কথা বলেছিলাম ওনারা আপনার সাথে দেখা করতে এসেছেন। ঠিক আছে, পাঠাও। রিয়াজ, হ্যাঁ বলুন। আমার ম্যানেজার আমাকে সব কথাই বলেছেন, কিন্তু সরি, আমি এই প্রমোশনটা করতে পারবো না, কারণ আমার কোনো ডেটই ফাঁকা নেই। আর হ্যাঁ, আমি সুইজারল্যান্ড যাচ্ছি, তুমি 17 তারিখে টিকিটটা বুকিং করে নিও। রিয়াজ, রিয়াজ, তুমি আমার একটা কথা শোনো, তুমি আমার একটা কথা শোনো। আপনারা কি নামি দামি প্রোডাক্ট কিনতে চান? তাহলে চলে আসুন সিবি কোম্পানি, এখানে আপনারা পেয়ে যাবেন নিত্য নতুন প্রোডাক্ট। কি ব্যাপার, কেন এখানে? স্যার, এসিপি কোম্পানি অনারই হচ্ছে ইনি। কিন্তু আপনি যে বলেছিলেন এটা আপনার প্রজেক্ট। না স্যার, আমি ম্যাডামের হয়েই কাজটা করেছি। এই ডিল ক্যান্সেল। বিশু, স্যার স্যার, এমনটা করবেন না স্যার, অনেক লস হয়ে যাবে। ম্যাডাম, আপনি ওনাকে চেনেন? খুব ভালো করে, খুব কাছে থেকে। হ্যাঁ, উনি ম্যাডামের হাজবেন্ড। তাহলে এভাবে চলে গেলেন কেন? কারণ আমি ওনার সঙ্গে অনেক অন্যায় করেছি, যার কোনো ক্ষমা নেই। এখন আমি কি করব? না আমার কোনো কিছু ভালো লাগছে, না আমার কোনো কাজে মন বসছে। কি ব্যাপার, এসব কি হচ্ছে? আমি তোমার সঙ্গে অনেক অন্যায় করেছি, জানি এই অন্যায়ের কোনো ক্ষমা নাই। আমি তোমার সঙ্গে আর একটা সুযোগ চাইছি, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও, না হলে আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। কেন, তোমার অহংকার গেল কোথায়? একটা কথা কি জানো, এই পৃথিবীতে কোনো মানুষকে ছোট চোখে দেখো না, কারণ আজকে যাকে ছোট চোখে দেখছো, উপরবেলা তাকে কখন যে কোথায় পৌঁছে দেবে তা কেউ জানে না। সেটা আমি খুব ভালো করে জেনেছি, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি যে নিজের ভুলটা বুঝতে পেরেছো, এতেই আমি অনেক খুশি।